আগেকার দিনে মায়েরা বলতেন, এ বাবা, এ মা, চৌকাঠে বসবি না, বলতো তো। সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাঠে জল দিতে হয়, এখনো দেয়, যাতে চৌকাঠ আছে দেয়। কার নাম করে দেয়? ভগবানের নাম? কোনো দেবদেবী না, দেবদেবীর নয়, কোনো ভগবানের নয়, একজন ভক্তের নাম করে দেয়। সে তত্ত্বগুলো আজকে জানাবো, অজানা কিছু জানাবো। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ধামে, শ্রীরাম নবদ্বীপ, 9টা দ্বীপের নাম মনে আছে তো? আর কখন বলেছে আর মনে আছে? আরে নাই থাক। তা ওই নবদ্বীপে মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বললে, একটু জায়গা ভিক্ষা দেবে। যার ইশারে জগৎ চলছে বাবা, যিনি জগৎকে ভূমি দান করেছেন, নবদ্বীপের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না থাকতো, হরিনাম শুনতে পারতাম না, হরিনাম করতেও পারতাম না, বৃন্দাবনে গিয়ে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না, যদি গৌর যদি না থাকতো। পদাবলিতে লেখা আছে, যদি গৌরনাথ আসিত কেমন হইতো, কেমন ধরিত আমাদের রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানত কি। গৌর যদি না থাকতো কোনো প্রকাশ হতো না। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে যিনি ভূমি দান করেছেন, সেই মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে, একটু জায়গা ভিক্ষা দেবে। সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল, জায়গা ভিক্ষা দিল না। আর আজকে সেই নবদ্বীপে গিয়ে দেখুন, বর্তমানে কত মানুষের ভক্তি, কত শ্রদ্ধা, কত ভালোবাসা, সব সময় হরিনাম হচ্ছে। বিদেশিরা ন্যাড়া মাথা হয়ে গেরুয়া বসন করে হরিনামে মাতোয়ারা, কত মানুষের ভক্তি শ্রদ্ধা। কিন্তু যেদিন মহাপ্রভু নবদ্বীপবাসীর কাছে গিয়ে বলে, একটু জায়গা ভিক্ষা দাও, সেই দিন নবদ্বীপবাসী মহাপ্রভুর সামনে দরজাটা বন্ধ করে দিল। ছেলেটা কেঁদে কেঁদে ফিরে আসছে সচি মারা গেল। কাঁদতে কাঁদতে ফিরে আসছে। আসার সময় পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেল। প্রভু, উনি কি নাম তোমার? আমায় প্রণাম করলে? আমি তো যাত্রার প্রণাম নিই না। কে তুমি প্রণাম করলে? আমাকে চিনতে পারছেন না প্রভু? আপনার চোখে জল কেন? আগে বলো তোমার কি নাম? আমার নাম শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস? শ্রীবাসটা কে মা? শিব হয়েছে অদ্বৈত নারদ শ্রীবাস, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই, কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। শ্রীবাস বলছে, প্রভু আপনার চোখে জল কেন? শ্রীবাস, নবদ্বীপবাসীর কাছে একটু জায়গা ভিক্ষা চাইলাম, নবদ্বীপবাসী আমাকে একটু জায়গা ভিক্ষা দিল না, মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। শ্রীবাস কথাটা শ্রবণ করে বলছে, হে গৌরী, হে কি তুমি শোনালে প্রভু? জগৎকে যিনি ভূমি দান করেছেন, তার সামনে দরজাটা বন্ধ করে দিল। জায়গার জন্য দরকার, কত জায়গা নেবেন? আমার ঘরে ছিল। শ্রীবাস মহাপ্রভুকে নিয়ে এসে ঘরের ভেতর প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দিয়ে দুজনে হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা। মায়েরা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, ভালো করে বুঝবেন কথাটা, ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, বাইরে থেকে কেউ যদি ডাকে শব্দ কানে পৌঁছাবে মা? কেন পৌঁছাবে না? ভক্তের সঙ্গে যখন ভগবানের মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। ভক্ত ভগবানের যখন মিলন হয়, 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। মহাপ্রভু শ্রীবাস হরিনাম করছে, আর বাইরে থেকে একজন ভক্ত ডাকছে, একটু দরজাটা খুলুন।
এই যে একটু দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি, মহাপ্রভুকে একটু দেখতে চাই, মহাপ্রভুর দর্শন পেতে চাই, মহাপ্রভুর সাক্ষাৎ পেতে চাই, মহাপ্রভুর চরণ পেতে চাই, একটু দরজাটা খুলুন। এরা হরিনামে মাতোয়ারা, শুনতে পাচ্ছে না? শিবাস মহাপ্রভু দুজনে মিলে কি করছে ঘরের ভেতরে? কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথাটা রেখে ঘুমিয়ে গেছে। মা সারা পেল না তো, মহাপ্রভু সারা দিল না, শিবাস সারা দিল না, দেবে কি করে? এটা তো হরিনামে মাতোয়ারা, হরিনামে ডুবে গেছে, সারা দেবে কি করে? ভক্ত ডাকতে ডাকতে চৌকাটে মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকাল যখন হয়ে গেল, হরিনাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস প্রভু প্রভাত হয়ে গেছে, এবার দরজাটা খুলে দাও। দিই প্রভু, এবার আমি নগর কীর্তনে যাব। দিই প্রভু। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। সকালবেলা মহাপ্রভুর কথায় আজকে শিবাস হরিনাম করতে করতে দরজা খুলছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্ত যে চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, শিবাস দেখলো না, একেবারে ভক্তের বুকে পদাঘাত। আমি আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এমন বুকে পা দিয়েছে মা, ভক্ত এক্ষুনি মারা যাবে। ভক্তের প্রাণ একেবারে নিবু নিবু হয়ে আসছে। শিবাসা করে কেঁদে কেঁদে বলছে, ভক্ত আমি না দেখে তোমার মুখে পা দিয়েছি, ভক্তের ঘরে কথা বলো।
এমনই দিনে তুমি এসেছো যেই দিনে মহাপ্রভু আমার ঘরে এসেছে। ভক্ত একবারে কথা বলো ভক্ত। ভক্ত সাড়া দিল না। ভক্তের প্রাণ একেবারে শেষ হয়ে আসছে। শিবাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এ কি শিবাস, তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো কেন? শিবাস বলছে, প্রভু হ্যাঁ, একজন ভক্ত এসেছে, চৌকাতে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, আমি ভক্তকে দেখি নাই, ভক্তের বুকে এমন পা দিয়েছি, ভক্ত এক্ষুনি মারা যাবে। প্রভু শিবাস চোখের জল মোছো। শোনো শিবাস, সবাই আমাকে বলে পতিত পাবন গৌর হরি। শোনো শিবাস, ওই ভক্ত যে মারা যাচ্ছে, ওই ভক্তের কর্ণঘরে কৃষ্ণ নাম প্রদান করো। ওই কৃষ্ণ নাম শুনে ভক্ত যদি বাঁচে, তুমি আমাকে বলবে পতিত পাবন। আর ভক্ত যদি না বাঁচে, কোনোদিনও পতিত পাবন বলবে না, পতিত পাবন বলবে না, বলবে না, বলবে না, পতিত পাবন বলবে না। কোনোদিনও পতিত পাবন বলবে না। ভক্তের কর্ণবেরে কৃষ্ণ নাম প্রদান করো। শ্রীবাস ছুটে গিয়ে মহাপ্রভুর কথা ভক্তের মাথা কানে নিজের কোলে রেখে ডান দিকের কর্ণটার কাছে বুকটা নিয়ে গিয়ে, ভক্ত তুমি কথা বলবে না? একবারে সারা দাও না ভক্ত, একবারে কথা বলো না ভক্ত। কৃষ্ণ 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 হে 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 একবার কথা বলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ একবার সারা দাও কৃষ্ণ ভক্ত। হে আমি না জেনে তোমার বুকে পা দিয়েছি ভক্ত। একবার কৃষ্ণ সারা দাও, হে একবার কথা বলো ভক্ত। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নাম শুনে ভক্তের চৈতন্য ফিরছে। এই তো এই তো ভক্ত নাচ, হাত পা নড়ছে। ভক্ত ভক্ত কথা বলো। আমি হ্যাঁ বলো বলো বলো। আমি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাই। এসো এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার প্রভুর কাছে। এসো এসো এসো। ওমা শিবাস কি করেছে, ওই ভক্তকে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কি নাম তোমার? কি নাম তোমার? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম? আমি আপনাকে জিজ্ঞেস করছি না, মহাপ্রভু ভক্তকে জিজ্ঞেস করছি। কি নাম তোমার?
তুমি তুমি চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলে? কি নাম, কোথা থেকে এসছো? শিবাস তোমার বুকে পা দিল, কি নাম? ভক্ত চুপ করে আছে, বলবে তো কি নাম তোমার? আমি যতবার জিজ্ঞেস করছি কি নাম তোমার। ভক্ত তখন বলছে আমাকে জিজ্ঞেস করছে? হ্যাঁ, তুমি ছাড়া কে, কি নাম? ভক্ত তখন বলছে তাহলে শুনুন, আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম, আর কলি যুগে তুমি আমার আসার আগেই চলে এসেছো। মহাপ্রভু মনে মনে ভাবছে তো শেষে ভক্ত নয়, একবারে সত্য যুগ থেকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, এই সত্য যুগে কি নাম ছিল তোমার? ভক্ত তখন বলছে সত্য যুগে নাম ছিল আমার ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নাম হয়েছে ভক্ত নরসিংহ, দাপর যুগে নাম হয়েছে মধুব্রত, কলি যুগে নাম হয়েছে বাসুদেব দত্ত। তাহলে মা কি বললাম, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দাপর যুগে হরিবোল মধুব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। মনে থাকবে, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দাপর যুগে মাধবব্রত, কলিযুগে বাসুদেব দত্ত। এবার বলি এখানে কেন এসেছো? ও বাসুদেব, তুমি এসেছো? শোনো বাসুদেব, তুমি যখন চৌকাটে মাথা দিয়ে শুয়েছিলে, আজ থেকে আমি বলে রাখলাম এই আগামী এই ঘোর কলিযুগে কেউ আর চৌকাটে বসতে পারবে না। যে চৌকাটে মাথা দিয়ে তুমি শুয়েছিলে সেই চৌকাটে বসার অধিকার কারো রইল না। আর শিবাস যখন তোমার বুকে পা দিল, তুমি যখন মারা যাচ্ছিলে, তোমাকে মুখে জল দেবার কেউ ছিল না। আজ থেকে কলিযুগের ছেলেরা মেয়েরা সকালবেলা সন্ধ্যেবেলা তোমার নাম করে চৌকাটে জল দেবে। নম বাসুদেবায় বাসুদেবায়। বুঝা গেল? এবার আস্তে আস্তে এবার বলি স্বামী নাম যদি বাসুদেব হয় তখন কি বলবো? ওই যে নামগুলো কেন মুখস্থ করালাম, সত্য যুগে প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসিংহ, দাপর যুগে মধুব্রত, এমনি নামগুলো মুখস্থ করা নাই। যদি স্বামীর নাম বাসুদেব হয়, ওই 3 যুগের 3টে নাম বললেই রাধে রাধে হয়ে যাবে, আর বাসুদেব বলার দরকার নেই। ওই জন্যই বারবার আমি বললাম যে বলুন বলুন, কারণ আছে বলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী বা। আচ্ছা বাসুদেব, তুই আজকে আমার কাছে এলি কেন? প্রভু কেন এলাম জানো? সত্য যুগে তুমি ঋণ করনি, ত্রেতা যুগেও ঋণ করনি, কিন্তু দাপর যুগে ঋণ করেছো। কি ঋণ? দাপর যুগে তুমি যখন দ্বারকাপুরীতে ছিলে, দ্বারকাপুরীতে তোমার প্রধান 2জন স্ত্রী ছিল, সত্যভামা রূপিণী। ওই দ্বারকাপুরীতে 49 বার রাধা নাম শুনিয়েছি। কতবার? 49 বার। 49 বার যে রাধা নাম শুনিয়েছি, তার বিনিময়ে আমি কিচ্ছু পাইনি। সেই ঋণটা এখন বেড়ে গেছে, সেই কলিযুগে এসেছি সেই ঋণটা শোধ করার জন্য। হে বাসুদেব, কতবার রাধা নাম শুনিয়েছি? 49 আর একবার শুনিয়ে 50 শূন্য করে। ওরে ঋণ যে বেড়ে যাবে। ঋণ বাড়ো, যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি তাই দেবো। কি বললে? আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ গো, হ্যাঁ তাই দেবো। আর একবার রাধা নাম শোনা। তাহলে শোনে, তাহলে শোনাই, শোনা। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানে वाली 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 রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা जी बोल राधे विष्णु जी बोल राधे, बाकी बोले राधे विष्णु की
বলে রাধে ব্রহ্মাজি বলে রাধে বিষ্ণুজি বলে রাধে মা কি বলে রাধে বিষ্ণু কি বলে রাধে শঙ্করকে ডুবে আওয়াজ বলো রাধে রাধে শঙ্করকে ডুবরে আওয়াজ বলো রাধে রাধে শঙ্করকে ডুগলি আজ বললো রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বাঁচাতে বালি রাধে 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 বর্ষানি বালি রাধে 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 বাঁচাতে বালি রাধে राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 বৃন্দাবনে যদি রাধা নাম করতে পারেন না মা, বসে বসে বলছি, বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না, সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ তাহলে বলবেন সব পাপগুলো চলে যাবে, মানে মিথ্যা বলি না, আর সত্যি না। আমরা কলিযুগের মানুষ, অনেক অনেকে আমরা পাপ করছি, অনেক পাপ করছি। প্রতি পদে পদে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম, তারও সরসজ্জা হয়েছিল পাপের জন্য। গান্ধারী শত ছেলে নিধন হলো, সেও পাপের জন্য, তাই না? ভীষ্ম তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল, একটা সরীসৃপকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে, মা ডাক দিয়েছে দেবব্রত। ভীষ্ম কি করলো? ওই তীরবিদ্ধ অবস্থায় সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর। সেই সরীসৃপ চিৎকার করে বলল, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করে তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম যে অসংখ্য ফেনী মনসার কাঁটার ওপর শয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাঁটার বিছানা তোমার সাজানো হবে। তাহলে একটা সরীসৃপের অভিশাপে দেবব্রতর সরসজ্জা হলো। আর আমরা পায়ে তলাতে কত আমরা মারিয়ে চলে যাচ্ছি, কত সবাই তাদের অনেক পাপ করছে। আর সেই পাপটাকে দূরীভূত করতে গেলে একমাত্র এই জায়গায়, আর সেই জায়গাটা হলো হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে একবার দুবাহু তুলে যদি রাধা নাম করেন, সব পাপ চলে যাবে। রাধে 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 वृंदावन से রাধে রাধে हरिद्वार से नीलूवन से श्यामकुंड से राधाकुंड से भाग्य बिहारी राधा बिहारी गोकुली जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आज बोलो राधे राधे शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आवाज बोलो राधे 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 जय जय राधे राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय घूम एसेছে की ভালো ভালো ঘুম আসতে দেবো নাকি? চালাকি। এবার দেখুন, এই কতবার রাধা নাম শোনালো? 50 কতবার হলো মা? 50। এবার যা চাইবো দিতে হবে কিন্তু। হ্যাঁ গো দেবে তো? হ্যাঁ গো যা চাইবো দেবে তো? হ্যাঁ, বল কি চাই। মহাপ্রভু বলছে বল এবার কি চাই। আমি তো তোকে বলেছিলাম যা চাইবো তাই দেবো। বল বল তোর কি চাই। এবার দেখুন মা, ভক্ত ভগবানকে কি চাইতে পারে আপনারা ভেবে বলুন। ভক্ত ভগবানকে কি চাইতে পারে? ধরুন ভগবান আপনাকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা পয়সা ঠিক সেই রকমই মহাপ্রভু বাসুদেবকে বলছে বল কি চাই। কি চাইলো জানো মা? ভালো করে শোনো। জীবের তরাতে আসিলে ধরাতে, জীবের তরাতে আসিলে ধরাতে তরাতে
ধরাতে হরি গৌরী গৌর হরি তুমি কি চাইলো? এবার চাইছে, আমি যা চাইবো দিতে হবে। হ্যাঁ দেবো, বল 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 কি চাই? জীবের যত পাপ আছে, যত পাপ আছে দাও কই আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। জীবের যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব। হ্যাঁ কি চাইল? পাপ। মানুষ যতদিনই বেঁচে থাকবে আনন্দ করে যেন বেঁচে থাকে। যদি মানুষ যদি পাপও করে সেই পাপটা পূর্ণ হয়ে যাবে, সেই পাপটা আমি নেব, কিন্তু জগতের মানুষকে পাপ গ্রহণ করতে যেতে দেব না। সব পাপ আমি নেব, সেই পাপটা নিয়ে আমি নরকে যাব, কিন্তু জগতের মানুষকে আমি নরকামী হতে দেব না। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও গো আমারে। যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব আমি, নরকে যাইব আমি। সব পাপ নিবি? এমন তুই ভক্ত হতে যাস? কোন মানুষকে নরকে যেতে দিবি না? না, সব পাপ আমি নেব। দেবে না? দেবে না বাবু? তুমি না বললে আমি যা চাইবো তাই দেবে? বলো দেবে না? সবই দেব, সবই দেব, সবই দেব, আমি সবই দেব। যত পাপ আছে আমি সবই দেব, আমার যত পাপ আছে আমি সবই দেব। সব পাপ তোকে দেবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ? তুমি যা বলবে আমি তাই শুনবো। সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে তোকে হবে, সংসারী হতে হবে। সর্ব পাপ ভরে যাবে, সংসারী হতে হবে। সর্ব পাপে ভরে যাবে, সংসারী হতে হবে। তার মানে বলছে সংসারী হতে হবে, তবে তা পাপ নিবি, না নিতে পারবি না। যেই বলেছে আসতে, যেই বলেছে মা সংসারী হতে হবে, তারপর তিনি বিয়ে করে ফেলেছে। রেডি ছিল। মানে মানুষের লোভ থাকে টাকা পয়সার, হ্যাঁ। মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে জমি জমা ভিটে জায়গার, কিন্তু এ ভক্তের লোভ হচ্ছে কি? পাপ গ্রহণ করার লোভ। পাপ গ্রহণ করার লোভ। সেই পাপ গ্রহণ করার লোভে বিয়ে করে ফেললো। বৈষ্ণব কবি কলম দিলেন, একদিনে শোভা লাগলে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদা দেবী, পদা দেবী বিবাহেতে ছিলেন পদা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। শঙ্খধ্বনি নাই ধ্বনি, হুলধ্বনি, নাই ধ্বনি। আচ্ছা, মায়েরা যদি হুলুধ্বনি আসতে, মায়েরা যদি হুলুধ্বনি শঙ্করধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তোলে ঘরে দলি দেয় সর্বজন, ওগো বাহু তুলে ঘড়ি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি তুলি দেখার বোঝো, ওগো বাহু তুলে ঘড়ি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলুধ্বনি দাও সকল হরি বল হরি বল। হুলু
শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেউ কেউ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খধ্বনি দাও সকল হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। কেউ কেউ আনন্দেতে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। হ্যাঁ, এই দেখুন ফুলসজ্জা রাত্রিতে পদ্মা দেবীর সামনে হাত জোর করেছে কে? বাসুদেব দত্ত। ভাবটা দেখুন মা কোথায়। এখনকার স্বামীরা বইয়েদের কাছে হাত জোর করে? মা তা খারাপ নাকি? বর্তমান যুগে করে বোধ হয়। বাসুদেব দত্ত কি ভাব নিয়ে হাত জোর করেছে? বলছে পদ্মা, বলো স্বামী, এ কি তুমি আমার সামনে হাত জোর করছো কেন? পদ্মা, তুমি এমন আমার সহধর্মিণী হও, তুমি এমন আমার স্ত্রী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে বাসুদেব দত্ত চলে গেল মহাপ্রভুর কাছে। সারা রাত মহাপ্রভুর সঙ্গে কাটালো, সকালবেলা নিজের ঘরে এলো। এবার বলুন তোমা, বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আপনার স্বামী যদি আপনাকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা যদি ফেরে, আপনি স্বামীকে কি বলবেন? আগুন লেগে যাবে একবারে। পদ্মা দেবী কোনো কথা বলল না। পদ্মা দেবী কোনো কথাই বলল না। স্বামী তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কোথায় গেছলে, কোনো প্রশ্ন করল না। এইভাবে একদিন নয়, বাসুদেব দত্ত প্রতিদিন নিত্য নৈমিত্য মহাপ্রভুর কাছে সন্ধ্যেবেলা হলেই চলে যায়, সকালবেলা নিজের ঘরে আসে। কিন্তু একদিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী তুমি কোথায় যাও, এ প্রশ্ন করেনি। একদিন বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে গেছে আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 3 দিন 4 দিন হলো ফেরেনি। এবার স্ত্রী কি মনে ভাবছে, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমি তো কোনোদিন জিজ্ঞাসা করিনি স্বামী তুমি কোথায় যাও, এখন আমি কি করব? ও ঠাকুর, আমার যে স্বামী ছাড়া কেউ নেই, আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না, আমার স্বামীকে ফিরিয়ে দাও ঠাকুর, স্বামী ছাড়া যে আমার কেউ নেই। আধার জামি একাই আমি, স্বামী খুঁজিব তোমার ধরে মার করে নিয়ে আমার দয়া ধরে মার করে আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গয়া দয়া, হাত ধরে পার করে নিও গয়া রাধার মন মদন মোহ ও গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি,
অভাজনে তুমি বিনে অভাজনে কি তোরা বিহ হাত ধরে পার করে নিও গোয়ামা দয়া হাত ধরে পার করে নিও গোয়ামা আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গোয়ামা দয়া হাত ধরে পার করে নিও গোয়ামা পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জানি ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাঁই। হাত ধরে পার করে নিও গোয়ামা দয়া হাত ধরে পার করে নিও গোয়ামা ওগো দয়া ওগো দয়া দয়ালামা ওগো সাত দিনের দিনে বাসুদেব দত্ত নিজের ঘরে আসছে। 5 দিন আসেনি, 7 দিনের দিন আসছে। জয় গৌর হরি, জয় গৌর হরি জয় গৌর হরি, জয় গৌর হরি জয় গৌর হরি। জয় গৌর হরি ও স্বামী, স্বামী, ও জয় গৌর হরি ও স্বামী, তুমি 5 দিন নয় 6 দিন নয়, তুমি কোথায় ছিলে গো? জয় গৌর হরি আমি ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছি, তুমি আসনি বলে তুমি আমাকে ছেড়ে কি করে তুমি জয় গৌর হরি তুমি কি করে ছিলে গো স্বামী? জয় গৌর হরি ও স্বামী, তুমি সেবা করবে তো? জয় গৌর হরি বলছি তুমি ভালো আছো তো? জয় গৌর হরি সবসময় গৌর হরি গৌর হরি করছে কেন? একে না, হ্যাঁ, একে ভূতে ধরেছে। আমার স্বামীকে হ্যাঁ, তোমার স্বামীকে ভূতে ধরেছে, গৌর হরি নামক ভূত। আসার সময় শ্মশানের পাশ দিয়ে আসছিল, মাথায় চেপেছে। হ্যাঁ, মাগাচ্ছিল, চেপেছে, হ্যাঁ। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। আরেকবার বলে দেখি, হ্যাঁ। হ্যাঁ, দেখো না, মুখটা দেখো। ও স্বামী, জয় গৌর হরি এই টাটকা টাটকা ধরেছে। টাটকা টাটকা ধরেছে, ছাড়িয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, দেখেছ? স্বামী কি করলো দেখো, গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়ল। স্ত্রী স্বামীর চরণ তলে বসে কোনো কথা বলল না, চরণ সেবা করতে শুরু করে দিল। এবার বলুন তো মা, এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। হাসলে হবে না, সত্যি কথা। যদি না করেন আজকে রাত, কাল থেকেই শুরু করে দেবেন। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন কুসুম 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 কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। কেন করছে শুনে নিন। পুরুষ জাতির
হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। স্বামী যদি পরমায়ু বাড়াতে চান চরণে হাত দেবেন, হ্যাঁ, আর যদি বলেন যে না বাড়াবো না, হাত দিতে হবে না। আজ থেকেই শুরু আর করে এখন দেব। যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হ্যাঁ হচ্ছে না? স্বামী নিন্দা পুকুর ঘাটে, জানিস? হ্যাঁ। বিয়েবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। অপরাধী ছিঁড়ে যাবে। হ্যাঁ, স্বামী নিন্দা। প্রেম সে বলো রাধে রাধে। স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে, স্বামী মুখে কি নাম করছে? গো গো গৌরী হে গো গো গৌরী হে গো গো গৌরী হে গো গো গৌরী হে। গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে। সারা রাত গৌরের নাম শ্রবণ করলো, সারা রাত। ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। এই যে মা, সৎসঙ্গ করলে কি হয়? ও ললিতার মা, ললিতার মা আমি বলছি, সৎসঙ্গ করলে কি হয়? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকি চুম্ব বিম্বম, বুঝতে পারলেন না? পিপিলিকা মানে পিঁপড়ে, পায়ের তলায় পড়লেই মরে যায়। সেই পিঁপড়েটা চাঁদকে চুম্বন করতে পারবে? পারবে? যদি বলা যায় সেটা সম্ভব, মানে সৎসঙ্গ করলে। যদি বলা যায় একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে সেটাকে চুম্বন করছে। তাহলে মা, সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসৎসঙ্গে নরক বাস। একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে থাকে সে গোবর পোকার এখন মনে সাজ জিকেছে মধু খাবো, মধু। তা মৌমাছিরা উড়ে উড়ে যাচ্ছে, গোবর পোকা বলছে এই মৌমাছি কোন, আমাকে একটু মধু পান করতে নিয়ে যাবি? বলে চ নিয়ে যাই। পদ্মের উপরে বসিয়ে দিয়েছে, পদ্ম ফুলের ওপর, পদ্ম ফুলের ওপরে ঘুরছে, মধু পাবে না। পদ্ম ফুলের কোথায় মধু পায় গোবর পোকা জানে, সে তো গোবরের ভেতরে থাকে, মধু পাচ্ছে না। পদ্ম ফুল ভিতরে প্রবেশ করলো, মধু পেল না। পদ্ম ফুলের রেণুর কাছে চলে গেছে, সেখানেও মধু নেই। সে তো গোবর পোকা, গোবর ভেতর থাকে, মধু কোথায় থাকে জানে না, তো কি করে পান করতে হয় জানে না। মৌমাছিরা যেটা আর পান করে উড়ে চলে গেল, গোবর পোকা ওই পদ্ম ফুলের ভেতরই রয়ে গেল। আর একজন শিব পূজা করবে বলে পদ্ম ফুল তুলতে এসে, যে ভেতরে গোবর পোকা যে পদ্ম ফুলটার ভেতরে আছে, ব্রাহ্মণ কি করেছে সেই পদ্ম ফুল থেকে তুলেছে। এবার দুর্গা চরণে দেবে, পদ্ম ফুল দিতে গেলে দুর্গার চরণে কি করে দিতে হয়? 3 বার চাপড় দিতে হয় পদ্ম ফুল। যেই 3 বার চাপড় দিয়েছে, পদ্ম ফুলের ভেতরে কে ছিল? গোবর পোকা, সঙ্গে সঙ্গে হরিবোল হয়ে গেল, 3 বার চাপুরি। আর সেই পদ্ম ফুলটা দুর্গার চরণে চলে গেল।
এবার মায়েদের কাছে প্রশ্ন, গোবর পোকা কোনোদিনই কি দুর্গার চরণে যেতে পারতো? পারতো না, গোবর ভেতরেই পড়ে মরে যেত। কিন্তু আজকে দুর্গার চরণে গেল কেন? সৎসঙ্গ করেছিল বলে, মৌমাছিদের সঙ্গ করেছিল বলে মৃদু অবস্থায় দুর্গার চরণে গেল। সেই জন্যই কলিযুগের মানুষকে বললেন মহাপ্রভু যে সব কিছু বাদ দাও, সব অভিনয়। এই যে আমি এখানে কীর্তন করছি, এটা একটা অভিনয়। আমি সত্যি কথা বলছি না, মিথ্যে কথা বলছি না, ভণ্ড কথা বলছি না, ভাট বকছি। হ্যাঁ, চিত্রগুপ্ত লিখে রাখছে খাতায়, চিত্রগুপ্ত লিখে রাখছে, বিচার হবে। সত্যি বলছে না মিথ্যে বলছে বেটা। কীর্তনিয়া বলে লাঠের বাঁট নই। আমিও রক্তে মাংসে করা মানুষ, তুমিও রক্তে মাংস করা মানুষ, সবাই সমান। বলার শক্তি দিয়েছে ভগবান, তাই বলে আমি সবার গ্রামে গ্রামে জেলায় জেলায় হরিনাম করে বেড়াচ্ছি। তাহলে আমারও চিত্রগুপ্ত লিখে রাখছে সব অভিনয়। যাত্রা যেমন হয়, রাজা যেমন সাজে, রাজ পোশাক পরে থাকে না, রাজ মুকুট পরে থাকে, মঞ্চে উঠে তরবারিটা বার করে হু হা 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 করে একবারে কাঁপিয়ে দিল। হ্যাঁ, যেই সংলাপ শেষ, গিন্নুমে গিয়ে পোশাক তার খুলে নিল, হয়ে গেল রাজা সাজা। ঠিক তদ্রূপ ছেলে মেয়ের অভিনয়, স্বামী ছেলের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়, বাবা ছেলের অভিনয়, বন্ধু বান্ধবের অভিনয়, সব অভিনয়। সংলাপ যখন শেষ হয়ে যাবে, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর যতদিন বেঁচে আছো ততদিন দুবাহু তুলে বলো নিতাই গৌর হরিবোল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। খিদে পেয়েছে কি। ভালো ভালো। বলে খেয়েই বসেছি। হ্যাঁ, রাধে রাধে। ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে দেখুন স্বামীর কাছে কি নাম শুনলো? পদ্মা দেবী কি নাম শুনলো? গৌরের নাম। সারা রাতে গৌরের নাম শুনলো না? সকাল যখন হয়েছে, এবার স্ত্রী স্বামীকে বলছে, স্বামী একটা জিনিস চাইব, দেবে? বলো তোমার কি চাই? এখনকার মায়েরা স্বামী দিকে কি চায়? অনেক কিছু চাই। হ্যাঁ, গৌরে নিদা গোস্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী। সারা রাত গৌরের নাম শুনেছে তো? গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নিদা, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নিদা। গৌরে নে দাও গো গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। গৌরকে আমি সন্ত
সন্তানের মতো করে মানুষ করব গৌরীকে আমি সেবা দেব গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরকে আমি সেবা দেব আর গৌরকে আমি গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরীকে আমি সেবা দেব গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব গৌরকে আমি সেবা দেব গৌরেনে 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 দাগ স্বামী গৌরেনে দাগ স্বামী আমার গৌরেনে দাগ স্বামী গৌরেনে দাগ স্বামী গৌরেনে দাগ আমায় গৌরে নে দাও গো স্বামী গৌরে নে দাও দাও গো স্বামী আমায় গৌরে নে দাও গৌরে নে দাও গো স্বামী গৌরে নে দাও স্বামী গৌরেনে গৌরে নে দাও ও পদ্মা তুমি কি বলছো গো গৌর মনে মনে ভাবছে যে গৌরের কাছে যাই আমি প্রতিদিন সন্ধ্যেবেলা হলে যাই সকালবেলা হলে আসি সে তো অনেক বড় গৌর আর আমার স্ত্রী কি বলছে ছোট গৌর মানে কোথায় পাবো এখন যদি বলি এনে দিতে পারবো না যদি ডিভোর্স দিয়ে দেয় বিয়ে করবো কাকে সেইটাই বুড়ো বয়সে সেইটাই এ পদ্মা বলছি তুমি গৌরকে নিয়ে কি করবে কেন মানুষ করব সন্তানের মতো করে মানুষ করব তুমি যে গৌরে আমাকে গৌর এনে দাও ও স্বামী গৌর এনে দাও বলছে দেবো 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 দাঁড়াও এই যে বলো শোনো বলো গৌর এখন মামা বাড়ি গেছে বাড়ি গেছে হ্যাঁ কতদিন পর 1 মাস 1 মাস পর এনে দেবে তো 1 মাস পর মনে মনে ভাবছে জল জিয়ান্ত গৌর না পাই একটা মাটির গৌর এনে দিয়ে দেবো 1 মাস পর আমাকে এনে দিতেই হবে কিন্তু মাটির গৌরটা গড়বে কে আমি তো গড়তে জানি না তবে হ্যাঁ কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে তার নাম জ্যোতির্ময় বিশ্বাস ওই বন্ধুর কাছে একবার যদি যেতে পারি খোঁজ করে তাহলে মাটির গৌর আমি ঠিক পেয়ে যাব হ্যাঁ কিন্তু বন্ধুর খোঁজ স্ত্রীকে জানালে হবে না চলে যাই এই সময় চলে যাই স্ত্রীকে না জানিয়ে চলে গেল বাসুদেব দত্ত জ্যোতির্ময় বিশ্বাসের কাছে এই জ্যোতির্ময় আমি তোর বাল্যকার বন্ধু আরে বাসুদেব ভুলে গেলি কতদিন বলছি ভালো আছিস কতদিন তোকে দেখিনি হ্যাঁ কতদিন তোকে দেখিনি বলছি শোন না ভালো আছিস তো ছিলাম তুই কেন আছিস কেমন আছিস আমি ভালো আছি তুই এত রোগা হয়ে গেলি কেন ঠাকুর গড়ার প্রচুর চাপ জানিস ছোটবেলায় তো তুই গুন্দ পটাশ ছিলিস এই এত রোগা হয়ে গেছিস উল্টে গেছে তুই হয়ে গেছিস ওটা আমি হয়ে গেছি সেটা। হ্যাঁ তার মানে তোর মনের চিন্তা ভাবনা একটু বেশি আছে চিন্তা নয় রে, কাজের চাপ প্রচুর চাপ 320 দিন চাপ কাজ বছরে প্রচুর চাপ তোর
হ্যাঁ কি সুন্দর ছিলিস, আর এখন উল্টো হয়ে গেছিস। খারাপ করতে এলি। হ্যাঁ তুই ঘাটিনি। বলছি বিয়ে থা করেছিস, হ্যাঁ বলছি বিয়ে থা করেছিস, ওটা আবার বাকি থাকে রে। বিয়ে থা করেছিস, সেই বন্ধুকে তুই ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ করেছিস, তবু আমাকে একদিন মনে পড়লো না। মনে পড়লো। নয় না তোর ঘরে না দুটো অন্নই খেতাম, দুদিন না হলে 3 দিন খেতাম, তা বলে তুই বন্ধু বন্ধুটাকে ভুলে গেলি, ভুলে গেলি? হ্যাঁ আমি ভুলিনি, হ্যাঁ ভুলিনি, ভুলিনিস, দেখেই মনে পড়ে গেল। মনে পড়ে গেছে। তাহলে বিয়ে যখন করেছি ছেলে পুলে হয়েছে, একটা মেয়ে 15 বছর বয়স একটা মেয়ে হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, হয়েছে তো জামাই করছি। ভুলে গেলি, সেটাও ভুলে যাচ্ছিস। কত স্বাদের বন্ধু, হ্যাঁ আমি জানি। সবাই বুঝতে পারছে। হ্যাঁ, তুই আমার বাল্যকার বন্ধু। হ্যাঁ, বলছি আমাকে একটা ঠাকুর দিতে পারিস? হ্যাঁ ঠাকুর দিতে পারিস? ঠাকুর দিতে পারিস? ঠাকুর? হ্যাঁ কোন ঠাকুরটা নিবি বল, আমার গোডাউনে চল। এই পেট পোলাটা নিবি? এটা চলবে না। হাতে সাপ ধরে আছে, এটা নিবি? ওটাও চলবে না। বাঁশি জিভ বার করে, তা কোন ঠাকুরটা নিবি তুই? এই ঠাকুরটার কথা আমি বলছি, তুই বুঝতে পারছিস না। তা খুলে বলবি তো, কি বল? খাতা আর একটা পেন নিয়ে খাতা পেন নিয়ে কি করবো? যেমন বলবো তেমন লিখবি। কি বুদ্ধি রে হ্যাঁ 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 লে নে বল। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হে বেদণ্ড বাহু তুলে কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু হাতে কবু কাঁদে, কবু গড়া গড়ি হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে হাসে হাসে, কবু কাঁদে, কবু আমার গড়া গড়ি যায়। হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমনন্দ বাহু তুলে হরি গুণ গুণ গায়। দাঁড়া দাঁড়া, কবু হাসে হ্যাঁ কবু কাঁদে, হ্যাঁ গো, বাপের জন্মে এইরকম ঠাকুরের নামে আর নাম শুনিনি, আবার গড়াগড়ি যায়। হ্যাঁ 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 গো। শুনেছ এরকম ঠাকুর? আমি পারবো না, আমি তো ঠাকুর এরকম গড়ে দিতে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, পারবো না রে বলছি তো। তুই আমার একমাত্র বন্ধু, তুই আমি ছাড়া কি পারবে বল? আমি একমাত্রই হোক আর 2 মাত্রই হোক আর 3 মাত্রই হোক, আমি পারবো না। শোন না, তুই পারবি। এক কাজ কর, কি কাজ বল? ঘর বিচুলি মাটি নিয়ে সুরধনী তীরে গিয়ে ভোর 3টের সময় বস। হবে না। হবে রে, আচ্ছা বল কি? তোর প্রচুর সাহস। আচ্ছা বল গিয়ে কি করবো? তুই ভোরবেলা 3টের সময় গিয়ে বসে থাকবি খড় বিচুলি মাটি নিয়ে। হ্যাঁ খাবো। না রে, তারপর? যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা হ্যাঁ। সুরধনীতে স্নান করতে আসে। ওই 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 ঠাকুরটা হ্যাঁ যে গো। হাসে কাঁধে গড়াগড়ি যায়? হ্যাঁ, হ্যাঁ? দেখবি গড়বি, টাটকা টাটকা ডেলিভারি দিবি। যেই বলেছে মা জ্যোতির্ময় বিশ্বাস খড়বিচুলি মাটি নিয়ে সুরধনীত্রে বসে আছে তো,
আর সেই সুরধ্বনির তীরে ভোরবেলা মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধ্বনিতে গঙ্গার স্নান করতে আসে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এটি জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভুল গাইছো কেন? কেন প্রভু? তোমরা আমার নাম করছো কেন? মানে মহাপ্রভু তার পার্শ্বদের বলছে আমার নাম করছো কেন? বলছে প্রভু তোমাকে তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করবো না তো আমরা কার নাম করব? আমার নাম নয়, তা কার নাম করব? তোমরা বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ হরে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এতে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণে পাবে। হরি 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 বল। রাধা কৃষ্ণের চরণে পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। হরি 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 বলে ভজ ভজ মন কৃষ্ণ ভজ। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতিমা জ্যোতির্ময় বিশ্বাস কি করেছে? মহাপ্রভুকে দেখে মাটির গৌর পড়া তো দূরের কথা, মহাপ্রভুকে দেখি অচৈতন্য হয়ে পড়ে গেছে। তাহলে গৌরের মূর্তিটা করবে কে? মহাপ্রভু ভক্তের অন্তরে কোনো দিনে ব্যথা দুঃখ যন্ত্রণা দেয় না। মহাপ্রভু কি করলো? পদ্মা দেবী চেয়েছে, স্বামীকে বলেছে, তাই পদ্মা দেবী বিশ্বাসে মহাপ্রভু কি করলো? নিজের মূর্তি নিজেই করে, নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজেই করে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে, নিজের মূর্তি নিজে গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে করে মহাপ্রভু চলে গেল। আস্তে জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্যে যখনই ফিরেছে তখনই মনে কি এই গৌর, এই ঠাকুরের এই মাটির গৌরটা গড়ল কে? এই ঠাকুরটার কথা তো আমি ভাবছিলাম, কতদিন ধরে আমি ভেবেছি ঠাকুরটা যখন পেয়েছি আমি আর আমার বন্ধু বাসুদেবকে দেব না। ঘরে ভেতর লুকিয়ে রেখে দিয়েছে। বাসুদেব দত্ত তার পর দিন এসে বলছে, এই জ্যোতির্ময় হ্যাঁ
আমার গৌর কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে তুই বন্ধু। ভোরবেলা যাসনি? গিয়েছিলাম তো, কিন্তু তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি। তুই ফিরে যা। আমি খালি হাতে ফিরে যাব? আমার স্ত্রী চেয়েছিল একটা জল জ্যান্ত গৌর, তাকে জল জ্যান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর তার হাতে দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না? সে তো আমার কাছে টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত কিচ্ছু চাইনি, একটা গৌর চেয়েছিল। জল জ্যান্ত গৌর তো দিতে পারবো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তাকে একটা মাটির গৌর দিয়ে সান্ত্বনা দিতে পারতাম না। বন্ধু হয়ে এত দুঃখ দিলি তুই। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না। ভগবান সব সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। দৈববাণী করল, গৌর হরি জ্যোতির্ময়। জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। আমি তোমার বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়ি নাই, আমি পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজে গড়েছি। তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব! এই তোর 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 গৌর তুই নিয়ে যা। দে বন্ধু দে। নিজের হাতে করে গৌরীর মূর্তিটা নিয়ে ঘরেতে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে যেই বেরোচ্ছে, এমন সময় পদ্মা বলে, স্বামী 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 তুমি এসেছো? হ্যাঁ, আমার গৌর কই? তুমি বলেছিলে 1 মাস, আজকে 1 মাস সেই 30 দিন পূর্ণ হয়ে গেছে। আমার গৌর কই? গৌর কই? গৌর তুমি চুপ করে কেন? আমার গৌর কোথায়? আমার গৌর ঘরে ঘুমোচ্ছে। একবার দেখি। না 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 না, এ ভুল করো না। কেন স্বামী? আমার গৌরকে আমি দেখতে পারবো না? হ্যাঁ, এতদিন পর আমার গৌরকে নিয়ে এসেছে, আমি মা হয়ে একবার দেখবো না আমার গৌরকে? আমার তো ছেলে মেয়ে কেউ হয়নি, আমার গৌরকে দেখবে দেখবে। শান্ত হ, ছেলেটা এখনো ঘুমোচ্ছে। বাসুদেব তো মনে মনে ভাবছে, যদি আমি বলে দিই আমি মাটির গৌর নিয়ে এসেছি, আমার স্ত্রী দুঃখ পাবে। এখন এই ছেলেটা ঘুমোচ্ছে। আমি একটু নদীতে স্নান টান করে আসি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে দুটো সেবা দাও। আমাকে সেবা দিদি করতে ওর ঘুম ভেঙে যাবে, আর যখন ঘুম ভাঙবে সারাদিন তুমি নিয়ে খেলবে। মনে মনে ভাবছে, আমাকে চেয়েছিল জলজি আনতে গৌর, স্বামী হয়ে তো পারলাম না দিতে, তাই এনেছি তো মাটির গৌর, অন্তত শান্তি করে দুটো পেটে ভাতটা দিই, অন্নটা দিই। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, এমন সময় পদ্মা দেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখবো আমার গৌরকে কেমন দেখতে। না, স্বামী নিষেধ করেছে, একবারটি দেখি না। যেই স্বামীর কথা অমান্য করে যেই দরজাটা খুললো, কি দেখছি? কি দেখছে মা? বিছানার ওপরে কি দেখছে? গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, গৌর আমার নৃত্য করে। গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর! মানে মাতৃগর্ভ থেকেও চলে যায়, কেউ আবার একটু বড় হয় তখনও চলে যায়, আবার কেউ দেখবে না 5 বছর বয়স তখনও চলে যায়, কেউ 15 বছরে চলে যায়, কেউ 20 বছরে চলে যায়, কেউ 60 বছর 70 বছরে চলে যায়, যাবার কোনো ঠিক নেই। কিন্তু অন্তিম দিনে মুকুল অবস্থায় যদি একবার হরিনাম করতে পারি, এই মুকুল অবস্থায় কাছে ফল ধরে থাকতে পারি, যখন বয়স হবে কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি একবার পাই, কোনো ভক্তের চরণ ধুলি যদি একবার পাই, তাহলে আমিও নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই গাছে, এই আম গাছে কটা ডাল আছে?
আমাদের দেহ আম গাছে 10টা ডাল আছে। 10টা ডাল নেই মা? তত্ত্বগুলো শোনেন, আমাদের দেহ আম গাছে 10টা ডাল বলতে 10টা ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয়? 10টা। এই দেহ গাছে 10টা ডাল মানে 10টা ইন্দ্রিয়। সেই 10টা ইন্দ্রিয় একে একে আমরা কেটে ফেলে দিচ্ছি, গাছে ফল হবে কি করে? গাছের 10টা গাছ মানে 10টা ডাল আমরা কেটে ফেলে দিচ্ছি না। হাতের কাজ হাত করছে, চোখের কাজ চোখ করছে, মুখের কাজ করছে, করছে না। তাহলে এগুলো তো কাটা পড়ে যাচ্ছে, তুমি কৃপা পাবে কি করে? ভগবানকে পেতে গেলে আগে ভক্তের চরণ ধরো, কোন বৈষ্ণবের চরণ ধরো, তবেই তুমি কৃপা বর্ষণ পাবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে, এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, গৌরে নদিয়া এলো, গৌরে এলো রে। গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, গৌরে এলো রে, সোনার নদী নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। শান্তিপুর হরিনাম শ্রবণ করতে এসেছেন সবাই। শাঁখ এনেছেন? শাঁখ আনেনি, কিন্তু মোবাইল নিয়ে এসেছে। দেখবেন আমরা মোবাইল ধরতে আগে কি বলি? হ্যালো। ও মা, হাই হ্যালো বাদ দাও, হাই হ্যালো ছাড়ো, হরি না কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এখন টিভিতে দেখেছেন একটা বাচ্চা ছেলেকে দেখেছেন? তাহলে ওইটুকু বাচ্চা ছেলে প্রথমে কি বলল? যারা বসে আছে, যারা বসে আছে তারা বলছে হাই। তখন ছেলেটি বলছে, বাচ্চা ছেলেটি মাত্র 8 বছর বয়স, বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তাহলে কৃষ্ণ নাম করতে বললেন। বলে তুমি এত অল্প বয়সে যে ঠাকুরের প্রতি মোহ এলো কি করে? না, ছেলেটি তখন বলছে আমার বাবা মা আমাকে শিখিয়েছে জন্মেছ যখন মরতে হবে, অতএব কৃষ্ণ নাম করে যাও। সেই জন্যই আমি কৃষ্ণ, সেই ছোট থেকেই কৃষ্ণ ভজনা করছি। ছেলেটিকে প্রশ্ন করেছে তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? ছেলেটি তখন বলেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠা আগুন দ্বারা গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিলেন, আমি সেখান থেকেই আসি। তাহলে উত্তরটা শুনেছেন মা? তার ভেতরে কত ভাব শক্তি জাগরিত হয়েছে। এই রকম যদি প্রতিটা ঘরে ঘরে যদি ভাব শক্তি জাগরিত হয়, এই রকম প্রতি ঘরে ঘরে যদি একটি করে সন্তান হয়, শুধু প্রতি ঘরে ঘরে নয়, গ্রামে যদি একটি করে হয়, তাহলে তার শিক্ষার দ্বারা গোটা গ্রাম প্লাবিত হয়ে যাবে হরিনামের দ্বারা। হরিনাম শ্রবণ করতে গেলে শঙ্খধ্বনি, হুলুধ্বনি, কথাটা উলু নয়, কথাটা হুলু, বইয়েতে লেখা আছে হুলু। হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমি ঘন্টার কথা বলিনি। রাধে রাধে। মহাপ্রভু ওই যে প্রথমে বলেছি আচরণ, তোমার গলায় যদি মালা না থাকে
তিলক সেবা যদি না থাকে, নামাবলীর প্রয়োজন। মহাপ্রভু বুঝবে কি করে এই আমার প্রকৃত ভক্ত? গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী থাকলে মহাপ্রভু বুঝবে একে কৃপা করতে হবে, একে উদ্ধার করতে হবে। এবার ধরুন আপনার মাথায় নামাবলী নেই, গলায় মালা নেই, তিলক সেবা নেই, ওই জন্য যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না মা? কেন দেয়? কপালে গোপীচন্দন কেন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে। এই আসনটা হলো ত্রিপলের আসন, চটের আসন নয়। এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে প্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, তোমার ব্যাসদেবের আসনে বসেছে। অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়, হরি 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 বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। আমাদের গৌরে গৌরী লোরে সোনার নদিয়া, জগতনি উলগনি জগত না যায়, গৌরী লোরে গৌরী লোরে গৌরী লোরে। আমরা কলিযুগের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হরিনাম করব, কৃষ্ণ নাম করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কান্না যত্রতত্র বৃন্দাবন উপরি, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো, তুলস্বমিত নামসি দাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদা ভব শোভনে। আর একটা আছে, বৃন্দাবই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? আরে নবদ্বীপ মানে কটা দ্বীপ? নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপের কি কি নাম আমি বলে দিই। অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? এবার বলি কৃষ্ণের আবির্ভাব তিথি। কৃষ্ণের আবির্ভাব তিথি কখন? মানে আমি যদি এবার বলে দিই খুলে, কৃষ্ণের জন্ম কবে এবার বলতে পারবে? কি মাস? ভাদ্র মাস। বা কি পক্ষ? বা কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি? রোহিণী। রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? এই কটা জিনিস মনে থাকবে না? আরে কীর্তন মানে তো তত্ত্ব, তত্ত্ব ছাড়া তো কীর্তন হয় না, এগুলো বুঝতে হবে। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু বাকিগুলো যদি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করে মা আর কি কি, তখন আপনি তো চুপ করে থাকবেন। রোহিণী নক্ষত্রের নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকান্নে শুক্রের নবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দু বাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো।
प्रेम से कहिए राधा रानी की राधा रानी की मिठी रस से भरनी राधे 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 ओ मिठी रस से भरनी राधे रानी लगे राधे रानी लगे मनो अमनो अमनो पारो पारो रानी को पानी लगे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो ओ मनो ओ मनो पारो पारो जमुनानी को पानी लागे मिठी रस से भरनी राधे रानी लागे राधे रानी लागे मनो ओ मनो पारो पारो जमुनानी को पानी लागे राधा की गरी गरी जमुना আমি যে হাত তুলে দিতে বললাম প্রেম সে যে না হাত তুলে দেবে হরি বল রাত্রিবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল হরি বল হরি বল আর রাত্রিবেলা যদি না হয় সকালবেলা তো অবশ্যই রাধে রাধে বিমলা কমলা দুজন দুজনার সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল থাকে তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ও সই কোথায় গেলি আয় বস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল অনেক সুতোর ও মা দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে সই রে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম করি সব বোনাস না হাত তুললে তো সুন্দর বান্ডিল এই আজকে আমার সময় নেই এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না এক বাচ্চা টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গারি গারি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করি পারি এই দেখো এই দেখো এই দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সূত্র বান্ডিল করে যাবে হাত তো তুলছে না যখন হাত তুলছে না বিমলা কি করেছে কমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো সূত্র বান্ডিল করে গেল এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কি চুরি পাপ আমি তো অহংকার লজ্জা এগুলো দরিভূত দাও আর প্রেম সে আত্মসমর্পণ করো গৌর হরিচরণে সবাই মিলে প্রেম সে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি আরে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তো বাঁচায় বারসানাকে চলি বৃন্দাবন সে তোমা চাই বাসনা কি চরি বৃন্দাবন সে তোমা চলো বাচ্চা নাকি ছড়ি রাধা সে ভরনি রাধে রানী লাগে মন 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 পারো পারো জমনানি গো পানি লাগে মিটি রাত সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন পারো পারো যমুনা দিগো পানি লাগে রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় খারাপ লাগছে কি জয় ভালো ভালো রাধে রাধে আজকে যে লীলা আমি আস্বাদন করাবো লীলাটির নাম হলো অচল গৌর সচল সচল গৌর অচল